সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদীর উপর নির্মিত চনপাড়া ডেমরা সেতু। ঝুঁকি বিবেচনায় সেতুর উভয় পাশে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ, কিন্তু উপায় না থাকায় বাধ্য হয়ে এ সেতুর উপর দিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন ও পথচারীরা। অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যছবিতে প্রতিবেদন। রাজধানী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের যোগাযোগ সহজ করতে ১৯৯১ সালে বালু নদীর ওপর নির্মাণ করা হয় চনপাড়া ডেমরা সেতু। ১,১০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি আশপাশের এলাকার মানুষের যোগাযোগে এক প্রকার আশীর্বাদ হয়ে আসে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্কুল কলেজ শিক্ষার্থী সহ আশপাশের মানুষ। আমরা অনেক আতঙ্কে থাকি, অনেক ভোগান্তি হয়, গাড়ি ঘোড়া অনেক যানজট হয়। এটা ঝুঁকিপূর্ণ সেতু হয়ে গেছে। যে কোনো সময় এটা ভেঙ্গা পড়াও যেতে পারে, তো আমরা অনেক কষ্টে যাতায়াত করি এই জায়গা দিয়ে। নিচে তো মনে করেন ব্রিজ পুরো ভাঙ্গা নিচে পড়তে আছে। এই জায়গাটা বড় বড় বালু ট্রলার যায়, বালু ট্রলার যাওয়ার কারণে দেখা যাইতেছে বালু ট্রলারের লগে বাড়ি খায়, ব্রিজটা পুরো ঝুঁকির মধ্যে আছে। বড় বড় রডের গাড়ি, সিমেন্টের গাড়ি, বালুর গাড়ি, 5 টনিক গাড়ি এরা চলাফেরা করে। অতি রিস্ক হয়ে গেছে এইখানটা যানবাহন চলাচলটা। গাড়ি ঘোড়া কম থাকলে আমরা ব্রিজে উঠি, কখন এটা ভেঙে পড়ে যায় আমরা বলতে পারি না, তো আমরা অনেক ভয়ে থাকি এখান দিয়ে। ঝুঁকিপূর্ণ এই সেতু হয়ে প্রতিদিন চলাচল করে ছোট বড় শত শত যানবাহন। দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন যানবাহন চালক সহ যাত্রীরাও। নিচে কোনো সিমেন্ট নাই, শুধুমাত্র রডের উপরে ব্রিজটা ভাসমান হয়ে রয়েছে। নিচের অবস্থা দেখলে 90% লোক এই ব্রিজের উপরে দিয়ে চলাচল করবো না। বড় গাড়ি আসলে এটা এমনি অনেক সমস্যা হয়ে যায়, আমাকে যে কোনো সময় ভাঙ্গা পড়তে পারে। এই যে বড় বড় গাড়িগুলো আসা যাওয়াতে যে কোনো সময় এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকই বেশি। ব্রিজটা নতুন করে নির্মাণ হোক আমরা চাই। এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই, এই দিক দিয়ে আসা লাগবে। সেতুটি পুনর্নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন মহল থেকে আপনাদের সুপারিশ প্লাস আমাদের এলজিবি তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকৌশলী হিসেবে আমি আমার নির্বাহী প্রকৌশলী মহোদয়কে লিখিত একটা প্রতিবেদন দিয়েছি এবং স্যার এটা নিয়ে অলরেডি কাজ করতেছে। এবং আমাদের উপজেলা প্রশাসনও, আমি যতটা জানি যে উপজেলা প্রশাসনও আমাদের এলজিবির কাছে এটা নিয়ে কথা বলছে, জেলা সমন্বয় মিটিংয়ে কথা হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যে দ্রুত এটা নতুনভাবে বাস্তবায়ন করা যায়। নিয়ে আমি সম্পূর্ণভাবে অবগত রয়েছি এবং আমাদের গত জেলার যে মাসিক সমন্বয় সভা, সেখানে কিন্তু আমি এজেন্ডা হিসেবে এটিকে উপস্থাপন করেছিলাম। সেখানে এটি আলোচনা হয়েছে। জেলার যিনি এক্সিএন রয়েছেন তিনিও মতামত দিয়েছেন সেটাতে, এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি বলেছেন যে খুব দ্রুততার সাথে যাতে এই সমস্যাটার সমাধান করা যায়। এবং আমরা ইতিমধ্যে একটা চিঠি লিখেছি মন্ত্রণালয়কে, আমাদের কনসার্ন জানিয়েছি যে এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এটা খুব দ্রুত এটি পুনর্নির্মাণ কিংবা সংস্কার করা প্রয়োজন। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই বালু নদীর ওপর সেতুটি পুনর্নির্মাণের দাবি যানবাহন চালক সহ স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।